মেয়েরা যখন বাবার বাড়িতে আসে সেই দিনগুলো কিন্তু চোখের পলকেই কেটে যায়। এই দেখো না, আমিও এসেছিলাম মামামকে নিয়ে দুদিনের জন্য ঘুরে যেতে, আর সেই দিনগুলো তো শেষ হয়ে গেল। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর মামাম এখন ঘুম থেকে উঠে একা একাই কিন্তু ব্রাশ করে নিয়েছে। এখন আমরা মামে দুজনেই খাচ্ছি মুড়ি আর কলা। আর এখন যেহেতু সকাল সকালেই রাস্তাটা ফাঁকা ছিল, তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে ঘুরেই নিই। আর এখন মামামের জন্য রান্না হচ্ছে কই মাছ। শুধু এটা মামাম খাবে না, আমরাও খাবো সকালে। আর বাবা গিয়েছিল হাটে, আর আজকে তো দু জামাইকেও নিমন্ত্রণ করা হয়েছে। এখন যেরকম বাজারের ব্যাগ দেখতে আমরা দৌড়ে চলে এসেছি, এই জিনিসটা কিন্তু আমাদের দু বোনেরই ছোটোবেলাতেও ছিল। কারণ যখন বাবা বাজার থেকে আসতো তখন আমাদের জন্য তো কিছু না কিছু নিয়েই আসতো, এর জন্য আমরা ছুটে চলে যেতাম ব্যাগ দেখতে। আর আজকে দেখো নিয়ে এসেছি মাছ, এনেছে পাঁঠার মাংস, তার সঙ্গে ছিল মাছের মাথা, যেটা দিয়ে মুড়িঘণ্ট হবে। আর আজকে যেহেতু জামাইরাও আসছে, আর মাম্মাম দেখেছো এদিকে মাছ দেখতে গিয়ে পড়ে গেছে, হাতে যেই নোংরা ভরেছে আমি পাঠিয়ে দিয়েছি ওর মোমোর কাছে। আমি এইদিকে শাকগুলো বের করে নিচ্ছি। আমার যে শাক কী পছন্দের, আর আজকে জানো তো আমাদের সকালে তো রান্না খাওয়া হয়েই গেছে, তাই আর আজকে শাকগুলো খাওয়া হয়নি, কারণ আজকে দুপুরে তো অনেক রকমের রান্নাই হচ্ছিল। আর আমি ভাবলাম একটু ওয়ালগুলোতে জল দিয়ে এদিকে একটু মজা করে স্নান করে নিই। আর মামাম যেহেতু ওর মিমির কাছে ছিল, ও বাবা এ কী কাণ্ড, মা জল দিচ্ছে আর আমি যাব না তা হয়? দেখো কুট কুট করে চলে এসছে, আর এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। হাতে যেই বালি ভরেছে আমাকে বলছে মা জল দিয়ে দাও। দেখো না অবস্থা, মুখটাকে কি করেছে। ও কিন্তু ভীষণ মজা করছে, কিন্তু ওকে তো বেশি জল দেওয়া যাবে না, যদি সর্দি লেগে যায়। আর আমরা তো অল্প স্নান করেছি, তারপর দেখো ও দাদু এসে কিন্তু ওকে ফোয়ারার মতো করে জল দিচ্ছে, আর ও ভীষণ মজা করে স্নান করেছে। স্নান করে এসে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর নেমে গেছে বৃষ্টি। আর এদিকে দেখো মা রান্না করেছে কত কিছু, এদিকে মাছ হয়েছে, ডাল হয়েছে, পটল ভাজা, মাংস, মুড়িঘণ্ট। ওই 2টো-2:30 থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে, যার জন্য কিন্তু জামাইদেরও আসতে লেট হয়ে গেল। আর আমি ভাবলাম যেহেতু চলেই যাব, এগুলোকে বলে গন্ধ পাতা, আর এই পাতাগুলোর বড়া তো আমার ভীষণ পছন্দের। আমার বর একদমই খেতে চায় না, তো আমি এর জন্য অল্প করে নিয়েছি। আর এদিকে এসে দেখি পেয়ারা গাছে একটা পেয়ারা পেকে আছে, সেটাও তুলে নিয়েছি। আর আমাদের এই গাছটাতে দেখো কত মুসাম্বি হয়েছে, গাছে কিন্তু অনেক পেয়ারাও ছিল। আর এদিকে তো জামাইরা চলে এসছে, খেতেও বসে গেছে, মামামকেও খাইয়ে দিয়েছিলাম। আর এখন দেখো পাপার কাছ থেকে কিছু খেতে গেছিলো, কি খাবে কিছুই বুঝে উঠতে পারছিল না, সব কিছুতে তো ঝাল ছিল। দাও তো বাবালে মেয়ে। দিবিশা কিন্তু কুকুর, বেড়াল, পাখি সবাইকে খুব ভালোবাসে। ও যদি পাখিও দেখে তাও ডাকবে যে আদর করবে বলে। আর এখন দেখো আমরা খেতে বসে গিয়েছিলাম, আর জামাইরা এনেছিল মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, আর সব খাওয়া দাওয়া শেষে রেস্টও করেছি। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর দিবিশা যে দিদুনের কাছ থেকে টাকা পেয়েছে, দেখো টাকাটা কোথায় লোকাবে, ও খুঁজেই পাচ্ছিল না, এবার পেয়েছে, বগলতলার নিচে লুকিয়ে রেখেছে। কি খুশি হয়েছে, দিদুনের মনটা তো ভীষণ খারাপ ছিল। এখন আমরা চলে যাবো।